সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং সুস্থ সবল রেখেছে। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা একটা বিষয় যে আমরা সত্যি অহংকার, আমাদের প্রচুর অহংকার আমরা করি। কারো যদি টাকা পয়সা থাকে, কেউ ধরো ভালো একটা চাকরি করছে, ভালো বেতন পাচ্ছে, এবং অনেক কিছু নিয়ে মানুষ অহংকার করে। অহংকার করে আমরা কি করব? টাকা পয়সা আছে আমার, অর্থ আছে আমার, আমি তো কাউকে দিচ্ছি না, তাহলে আমি কেন অহংকার করব? অহংকার করে আমার হবেটা কি? আমার অর্থ, আমার টাকা পয়সা যদি কারোর কাজে না লাগে, কারোর যদি উপকারে না লাগে, তাহলে আমি অহংকার করব কেন? আর উপকার লাগলেও বা কেন অহংকার করব? 2 করিন্থীয় 10:17 বলছে, যদি অহংকার করতে হয় তাহলে তোমরা এই অহংকার করো যে তোমরা ঈশ্বরকে পেয়েছো। সত্যি আমাদের গর্ব করা উচিত যে আমরা প্রভু যিশুকে পেয়েছি। তার মতো ঈশ্বর আমরা কোথাও দেখিনি। একমাত্র প্রভু যিশুই সেই ঈশ্বর। অনেক কথা আমরা শুনেছি, যেমন মহাত্মা গান্ধী একটা কথা বলেছিল যে কেউ যদি এক গালে চড় মারে, আর এক গালটি বাড়িয়ে দাও। এই কথা তো আমরা শুনেছি, কিন্তু এই কথাটা যে কোত্থেকে এসেছে, কোথায় পেয়েছে উনি, সেটা জানতাম না। কিন্তু প্রভু যিশুকে জানার পরে সেটা জানলাম যে সেটা বাইবেলেরই কথা। প্রভু যিশু বলেছিল, সেটা বাইবেলের কথা। তো আমরা সত্যি এগুলো জানতে পারছি, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, থাকতে হবে। আমরা জেনে করি না করি সেটা আমাদের ব্যাপার, কিন্তু জানতে পারছি। এই জন্যে আমরা এমন ঈশ্বরকে পেয়েছি যে আমাদের গর্ব করা উচিত যে সেই ঈশ্বর জীবনে তো পাপ তো করেইনি, এবং আমাদের শিখিয়ে গেছে যে কেমনভাবে একটা মানুষের থাকা উচিত, চলা উচিত, বলা উচিত, কি চিন্তা ভাবনা করা উচিত, শিখিয়ে গেছে মানুষকে। তো আমরা সেই ঈশ্বরকে কিন্তু আমরা প্রাধান্য দিই না, আমাদের অহংকারটাকে আমরা প্রাধান্য দিই। আমাদের এই আছে, আমাদের ওই আছে, অনেকে যে গর্ব করে, অহংকার করে, এটা করা উচিত নয়। অহংকার গর্ব যদি করতেই হয় তাহলে ঈশ্বরকে নিয়ে করো। ঈশ্বরকে পেয়েছো, এটা গর্ব, অহংকার করো। আমরা অনেক প্রমাণ এমন পেয়েছি যে টাকা পয়সা নিয়ে গর্ব অনেকে করেছে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য ধূলিসাৎ হয়ে গেছে সেই অহংকার গর্বে। মানুষকে মানুষ বলে মনে করে না যখন টাকা পয়সা হয়েছে, কিন্তু তারপরে সেই টাকা পয়সা শেষ হয়ে যেতেও দেখেছি। তো আজকের আমার ভাই বোন এবং আমার বয়সের বড় পিতামাতা সবাইকে বলছি, অর্থ নিয়ে অহংকার করো না। অর্থ নিয়ে, সন্তান নিয়ে কোনো অহংকার করো না। যদি অহংকার করতে হয় তাহলে ঈশ্বরকে পেয়েছো, এই নিয়ে অহংকার করো। ধন্যবাদ সকলকে এবং জয় যিশু। আমেন।